আল্লাহর নবী বলেন, মালিক সেই ব্যথায় ব্যতীত হই আমি কান্দি। আমার কান্নার কারণ হলো আমার নিজের চাচি কেমনে গো মানুষের কাছে আমার আটকুরা বইলা পরিচয় দেয়। আমার সন্তান নাই, আমি নির্বংশা কেমনে গালি দেয়। আল্লাহ আপনি সন্তান দিছেন, আপনি নিছেন, আমার চাচি আমার সান্ত্বনা না দিয়া মানুষের কাছে বলে আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আমার নাম বলার মতো কেউ থাকবে না। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আল্লাহ তখন বলে, বন্ধু মক্কার কেউ আপনাকে সান্ত্বনা দেওয়া লাগবে না গো নবী, কেউ আপনাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ নিজেই আপনার সান্ত্বনা দিলাম। তখন আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে জোরে কোন সুবহান। আল্লাহ বলেন, বন্ধু নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। বন্ধু দেখেন আল্লাহ বন্ধু হইয়া সান্ত্বনা দেয় বন্ধুরে। কেউ সান্ত্বনা না দিলে আল্লাহ নিজেই সান্ত্বনা দিতেছে, নবীরে খুশি করতেছে আর বলতেছে, বন্ধু মক্কার মানুষ আপনারে বলছে আপনার ছেলে নাই তাই বংশ থাকবে না, আপনার ছেলে নাই তাই আপনার বংশ ধরে রাখার মতো কেউ থাকবে না। কিন্তু আমি আল্লাহ আপনাকে জানায়া দেই, বন্ধু 4টা ছেলে আপনারে দিছিলাম, একে একে 4 জন সন্তানকে আমি নিয়ে গেলাম। কিন্তু এই যে আমি আপনার ছেলেগুলাকে নিয়ে আপনার কলিজায় যে আঘাতটা দিলাম বন্ধু, আমি যেই কষ্টটা আপনারে দিলাম, আপনার ছেলেগুলা জমিনে থাকলে আপনার ইজ্জত সম্মান ধরে রাখত, আপনার নাম তারা ধরে রাখত, বংশ বিস্তার হতো, এটাই তো কথা। তাই আপনাকে আমিও জানায়া দিলাম বন্ধু, ছেলে তো নিলাম মাত্র 60 জন, কিন্তু এর বিনিময়ে আমি আপনাকে দিলাম হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান। যুবক ভাইরা, নবীর রুহানি সন্তান আল্লাহ কারে বুঝাইলেন? আমরাই হলাম নবীর রুহানি সন্তান, আমরা হলাম নবীর রুহানি সন্তান। তাই আল্লাহ বলে, বন্ধু ছেলে থাকলে আপনার ইজ্জত ধরে রাখত, আপনার সম্মান ধরে রাখত। আমি আল্লাহ ওয়াদা দিলাম এই জমিনে বহু রুহানি সন্তান আপনারে দিছি, তারা আপনার ইজ্জত ধরে রাখার জন্য, আপনার সম্মান ধরে রাখার জন্য তারাও প্রয়োজনে জীবন দিবে, কিন্তু আপনার ইজ্জত নষ্ট করতে দিবে না। ঠিক কিনা বলেন? নবীর ইজ্জত নিয়ে কেউ কথা বললে আমরা কি ছেড়ে দিব? নবীর ইজ্জত রক্ষার্থে আমাদের জীবন যদি দিতে হয় জীবন দিব, তাও নবীর ইজ্জত নষ্ট করতে দিব না। কারণ আমরা হলাম নবীর রুহানি সন্তান। ঠিক কিনা? আমরা নবীর রুহানি সন্তান। তাই আল্লাহ বলে, বন্ধু ছেলে তো দিছিলাম 60 জন, কিন্তু আপনারা যখন দিছি রুহানি সন্তান হাজার হাজার কোটি কোটি, এই রুহানি সন্তান আপনার থাকবে। এবার শুনুন, আবুল আহাবের বউ বলছিল নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, নবীর বংশ থাকবে না, নবীর অস্তিত্ব থাকবে না, নবীর দিন ধর্ম টিকে থাকবে না। বলুন তো দেখি 1500 বছরের ভিতরে আবুল আহাবের নাম কোনো বাচ্চার নামে রাখছে? আবুল আহাব কারো নাম রাখে না, আবু জাহেল কারো নাম রাখে না, আবুল হেকাম কারো নাম রাখে না। যুবক ভাইরা, উতবা সাহেবা মুগীরা তাদের নাম কেউ রাখে না, কারণ তারা তো আমার নবীর বিরুদ্ধে বলছিল নবীর নাম নেওয়ার কেউ থাকবে না, অথচ তাদের নাম কেউ নেয় না, নিলেও ঘৃণার সাথে নেয়, কিন্তু তাদের নাম কেউ নিতে চায় না। আর আমার নবীর নাম সেকেন্ডে সেকেন্ডে নবীর উম্মতেরা নিতেছে। সুবহান আল্লাহ বলে, বন্ধু শুনেন, এই পৃথিবী যতদিন থাকবে আপনি নবীর নাম ততদিন থাকবে, এই পৃথিবী যতদিন আছে আপনি নবীর নাম থাকবে। আমি আল্লাহর নাম যত জায়গায়, আপনি নবীর নাম তত জায়গায়। সুবহান। এরপর আল্লাহ বলে, বন্ধু
এখানেই শেষ না, দিলাম তো রুহানি সন্তানের পরে শুনেন আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। বন্ধু কাউসার এটা সাধারণ কোনো জিনিস নয় গো, সাধারণ কোনো নিয়ামত না। আদম নবীরে কাউসার দেই নাই, নূহ পয়গম্বরকে কাউসার দেই নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে কাউসার দেই নাই, আমি আপনারে কাউসার দিছি, আপনারে কাউসার দিছি। বন্ধু এটা যে বহুত বড় নিয়ামত, জান্নাতের ভিতরে এই নিয়ামতের বিকল্প নাই। আল্লাহ আমার বন্ধুরে কাউসারটা দান। আল্লাহ নাজিল করে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মুহূর্তে রাসূলের চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়তেছিল, আল্লাহ তখন নবীরে জিজ্ঞাসা করে, বন্ধু আপনি কেন কান্দেন? বলুন তো দেখি নবী কেন কান্দে? আমার আল্লাহ জানেনি? আপনারা আওয়াজ দিকে জানে না? আমার মালিক তো জানে নবী কেন কান্দে, কেন কান্দে মালিক ভালো করে জানে। কিন্তু এরপরও নবীরে জিগায়, বন্ধু আপনি কেন কান্দেন? আল্লাহর নবীও বলে, মালিক আমি কেন কান্দি আপনারও জানার বাকি নাই গো, এরপরও কেন আপনি আমারে জিজ্ঞাসা করেন? আপনি তো জানেন আমি কেন কান্দি। আল্লাহ বলে, বন্ধু সব জানি, এরপরও আপনারে জিজ্ঞাসা করার কারণ হলো আপনি নবী বললে আমার আল্লাহর ভালো লাগে। আমি আপনার জবান দিয়ে শুনতে চাই, আপনি বললে ভালো লাগে, তাই আপনাকে আমি অর্ডার দিলাম। নবী কান্দে আর বলে, মালিক আমার কান্নার কারণ, আমি যেই কারণে কান্দি, আমি তায়েফের ময়দানে মার খেয়েছি জন্য কান্দি না, কারণ আপনি আমারে নবুয়ত দান করলেন। আমার জন্মের আগে থেকে এখানে 3 দল তাদের ধর্ম প্রচার করে। ইহুদিরা তারা দাওয়াত দেয় 2 খোদার, খ্রিস্টানরা দাওয়াত দেয় 3 খোদার, মূর্তি পূজারীদের তো খোদার কোনো অভাব নাই, তারা যা সামনে পায় তাই খোদা মাইনা নেয়। তারা আমার জন্মের আগ থেকে কালেমার দাওয়াত আমি দিতেছি, অথচ তারা আমার জন্মের আগ থেকে তারা তাদের ধর্ম প্রচার করতেছিল। আরে এই সময় আমার আপনি দুনিয়ার জমিনে পাঠাইলেন, তাও আমার শুধু মানুষের নবী বানাইয়া না, কুল কায়নাতের নেতা বানাইয়া পাঠাইছেন, নবীদের নবী বানাইলেন, রাসূল গণের উপরও আমার রাসূল বানাইলেন। এতগুলা উপাধি দিয়া আপনি আমারে পাঠাইলেন, এমন এক জায়গায় আমার জন্ম দিলেন, সবগুলা আমার বিরুদ্ধে চলে গেল। একজন চাচা ছিল আমার পক্ষে, কলিজার টুকরা চাচা আমারে লালন পালন করছে 50 বছরের কাছাকাছি। আবু তালেব রাসূলকে 40 বছরের উপরে লালন পালন করছে, কারণ রাসূল দুনিয়াতে আসার আগেই বাবা দুনিয়াতে নাই, মা কিছুদিন ছিল, উনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, দাদার কাছে ছিল, দাদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এরপরে আবু তালেব নবীর দায়িত্ব নেয়। আরো 11 জন চাচা, আরো 10 জন চাচা থাকা সত্ত্বেও আমার নবীর দায়িত্ব কোনো চাচা নেয় নাই। কিন্তু আবু তালেব আমার নবীর দায়িত্ব নিছে, শুধু তাই না, জানের চেয়েও বেশি মহব্বত নবীরে করছে। আবু তালেব নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে। ঘুমানোর সময় চাচা আবু তালেব নবীর জড়াইয়া দইরা ঘুমাইছে। নিজের সন্তানরে আগে খাবার দেয় নাই, নবীর আগে খাবার দিছে। এতটা ভালোবাসছে নবীর, এতটা মহব্বত করছে। আল্লাহর নবী বলে, মালিক নিজের বাবার আদর কোনোদিন পাই নাই, বাবা কেমন দেখিও নাই, কিন্তু আমার চাচা যে আমার নিজের বাবার মতো লালন পালন করলো।
আমার বিরুদ্ধে কেউ কথা বললে চাচা সর্বপ্রথম তরবারি লইয়া দাঁড়াইতো, সেই চাচাটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার সবচেয়ে কলিজার টুকরা প্রাণের স্ত্রী, যেই বিবি আমার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য তার সমস্ত সম্পদ দ্বীনের রাস্তায় খরচ করে দিছে, ইসলামের পিছনে আমার বিবির বড় একটা অবদান ছিল আম্মা জান খাদিজা। আল্লাহর নবী বলেন, খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, সুখের কথা দুঃখের কথা বলার কেউ নাই, এই জন্য আমি কান্দি না যে আমার খাদিজা মারা গেছে, এই জন্য কান্দি না। মালিক আপনি দিছেন, আপনি নিছেন, এখানে আমার কোনো অভিযোগ নাই। চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এই জন্য আমি নবী কান্দি না, না এই জন্য আমি কান্দি না। মালিক রে, আমার একে একে আমার সাহাবায়ে কেরামদেরকে জায়গায় জায়গায় বেঈমানরা নির্যাতন করতেছে, সেই জন্য আমি কান্দি না। বেলাল রে তারা বুকের উপর পাথর দিয়া রাখছে, খাব্বাবরে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে, আমার অসংখ্য সাহাবীদেরকে গাছের সঙ্গে বেঁধে মারধর শুরু করছে। আমি একটা নেতা হইয়া কর্মীদের এমন রিপোর্ট আসলে ব্যথা লাগার কথা, এরপর আমি কান্দি না, এই জন্য কান্দি না। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর কয়, মালিক আমার কান্নার কারণ কিন্তু এগুলা না, কারণ আপনি আমারে পাঠাইছেন নবী বানাইয়া, রাসূল বানাইয়া পাঠাইছেন, আমি আপনি একত্ববাদী খোদার দাওয়াত মানুষের কানে কানে পৌঁছায়া দেই। মানুষ আমারে পাগল বলে, মানুষ পিছন দিয়া ঢিল মারে, মানুষ আমারে রক্তাক্ত করে, আমার কষ্ট লাগে না, কারণ আমার মালিকের দায়িত্ব পালন করতে গিয়া যদি শাহাদাত বরণ করে আমার কোনো কষ্ট নাই, এই জন্য আমি কান্দি না, এই জন্য আমি কান্দি না। আল্লাহর নবী একে একে সব কষ্টের কথা কিন্তু ফাঁকে দিয়া সব বইলা দিতেছে। আল্লাহরে কয়, আমি এই জন্য কান্দি না, কিন্তু সব মনের কষ্ট আল্লাহর কাছে জানায়া দিল। মালিক আমার চাচা নিজের সন্তানের মতো লালন পালন করলো, সেই চাচারেও হারাইলাম, কলিজার টুকরা খাদিজার হারাইলাম। আল্লাহ আমার নিজের কর্মীরা জায়গায় জায়গায় মার খায়, আমি এগুলা শুনেও কান্দি না, কারণ আপনার দিন প্রচার করতে গিয়ে তারাও যদি শাহাদাত বরণ করে আপনার তরি জান্নাত পাবে, এই জন্য আমার কোনো কষ্ট নাই গো। আবার নবী বলেন, মালিক আমার কান্নার কারণ হলো ওই যে আমার 4টা সন্তান একে একে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আপনি সন্তান দিছেন, আপনি নিছেন, এখানে আমার কোনো অভিযোগ নাই, কোনো কষ্ট নাই। যেই সন্তানগুলাকে নিজের হাতে আমি গোসল করাইছি, নিজের হাতে আমি কাপন পড়াইছি, নিজেই জানাজা দিছি, নিজেই কবরে রাখছি, এটা একজন বাবার জন্য বড় কষ্ট গো। কোন বাবা তার সন্তানরে গোসল করাইয়া কাপন পড়াইয়া কবরে লামায় ওঠা সম্ভব না, যদিও লামায়, কিন্তু বাবার জন্য এটা বড় কষ্টের। সন্তানের লাশ বাবার কাঁধে, এটা বড় কষ্ট, কিন্তু একে একে 4টা সন্তান নবীজি কাঁধে তুলছে এবং কবরে লামাইছে। আল্লাহর নবী বলেন, মালিক আপনি আমারে দিছেন সন্তান, আপনি নিছেন, আমার কোনো কষ্ট না, এই জন্য কান্দি না। সাহাবায়ে কেরাম জায়গায় জায়গায় মার খায়, বর্বরের যুগ, জাহিলিয়তের যুগ, এদের মাইরের সিস্টেমও ভিন্ন। কোন কোন সাহাবীদের এক পা এক গুড়ার সাথে বাঁধছে, আরেক পা আরেক গুড়ার সঙ্গে বাইদা দিছে, 2 গুড়া 2 দিকে ছেড়ে দিছে, মাঝখান দিয়া শরীর 2 দিকে নিয়ে গেছে। চিন্তা করেন কত বর্বর, কত নির্মম ভাবে তাদের উপরে নির্যাতন। এখানে বইয়ে ভিডিও কলে কথা বল না,
কই আইলাম আমি, দেখ বিপদ হলাম। লাইভে কথা কইতে কইলে হেরা দেখুক না, অসুবিধা আমরা কথা বল। ওয়াজ দে মনোযোগটা লড়াই দেয়। পাশাপাশি কোনো কথা কয়েন না ভাই, একটা মনোযোগ দিয়ে ওয়াজ শুনেন, আনাইলে কথা এলোমেলো হইব। শ্রোতা যখন এলোমেলো তাহে বক্তার কথা জীবনে গোছালো হইতো না। আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দেন, কথা অগোছালো হয়ে যায়। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন? শুধু সূরাটা কেন নাজিল হলো এটা আপনাদেরকে আমি বুঝাইতে চাই। কেন আল্লাহ সান্ত্বনা দিল, কতটুক কষ্ট পাইলে নবীর আল্লাহ খুশি করছে। একে একে ধরুন কতগুলা মুসিবত নবীর উপর দিয়া। 4টা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবীর সাহাবীরা কত নির্মম ভাবে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চাপানো হইতেছে। হায় হায়, জায়গায় জায়গায় শুধু সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করে। আমরা তো শুধু বেলালের ঘটনা শুনছি, খাব্বাবের ঘটনা শুনছি, এরপরেও বহু সাহাবীরা এর থেকে আরো করুণ অবস্থা হইছে। কত সাহাবীদেরকে শুলিতে ঝুলায়া মারছে, কত সাহাবীদেরকে গরম তৈলের মধ্যে ছেড়ে দিছে, হাড্ডি মাংস আলাদা হয়ে গেছে। এত নির্যাতনের পরেও বলুন তারা কি ঈমান ছাড়ছে? কথা হয় না, ঈমান ছাড়ে না। এত কষ্টের পরও ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ছে না। আবু জাহিল্লা একবার সুমাইয়ার রাস্তায় আটকাইছে, তার ছেলেরেও আটকাইল। আবু জাহিল্লা কয়, সুমাইয়া শুনছি তুমি নাকি কালেমা পড়ছ, একত্ববাদী খুদার উপরে ঈমান আনছ বলে। হ। আবু জাহেল তার ছেলে আর মা দুইজনকে 2 গাছের সঙ্গে বেঁধে দিছে। মা এবং সন্তানদের 2 গাছে বাইদা আবু জাহেল মাঝখানে দাঁড়ায় বলে, সুমাইয়া বাপ দাদার ধর্ম ছাইরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করছ, এটা তো আমরা হতে দিব না। তোমারে আর তোমার ছেলেরে বাচ্চি ভালো কইরা এখন তোমাদের উপরে আক্রমণ করব। এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। ওয়াদা দিলাম তোমাদেরকে আমরা ছেড়ে দিব। একবার বলো মুহাম্মদের ধর্ম মানি না, ছেড়ে দিব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ, বলে আবু জাহেল শুন, ঈমান আনছি আল্লাহর উপরে, ঈমান আনছি তার নবীর উপরে, ঈমান আনছি আসমানি কিতাবের উপরে। এটা তো ছেড়ে দেওয়া সম্ভব না। দুনিয়া ছেড়ে দিতে রাজি, ঈমান আমি ছাড়তে রাজি না। আবু জাহেল আরো কঠোর হয়ে গেছে, এর মেজাজ আরো গরম হয়ে গেছে। আবু জাহেল তার সন্তানরে গাছের সঙ্গে বাইদা মার সামনে নির্যাতন শুরু করছে। চিন্তা করল মার মনে তো সন্তানের প্রতি মায়া হয়, তাই এই পরিস্থিতি দেখে মা হয়তো বা কালেমা ছেড়ে দিব। তাই সন্তানরে এত বেতের আঘাত করতে লাগলো, রক্তাক্ত শুরু করে দিল। মার সামনেই ছেলের রক্তাক্ত করল। কিন্তু কেমন মা রে, সুমাইয়া কেমন মা ছিল। সুমাইয়া বলে, বাবারে আমি তোর মা বলছি, তোর সামনে যদি আমারও মারা হয় সাবধান বাবা, কালেমা ছাড়বি না। সুবহানাল্লাহ বাড়ি দিয়া মা সন্তানরে বলতেছে, জীবন যদি চলে যায় সাবধান, কালেমা ছাড়বি না, কালেমা ছাড়বি না। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিছু সময়ের জন্য নির্যাতন সহ্য কর। যদি ঈমান লইয়া কবরে যেতে পারস তাহলে চিরস্থায়ী সুখ শান্তির জায়গা জান্নাত পাবি। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মা তার সন্তানরে নসিহত করে গো, সন্তানরে মা নসিহত করে, বাবারে রক্তাক্ত হয়ে গেছে শরীর, কোনো অসুবিধা নাই, জীবন বারবার দেওয়া হবে না, একবারই তুই জীবন পাইলি, আল্লাহর জন্য জীবন শেষ করে দে। মা ওয়াজ করতেছে। আবু জাহেল বুঝতে পারল না সন্তানরে আঘাত করলে লাভ হবে না। এবার সুমাইয়ার উপরে আবু জাহেল আক্রমণ শুরু করলো, এমন ভাবে নির্যাতন শুরু করলো যেন ছেলে কালেমা ছেড়ে দেয়।
কিন্তু এত নির্যাতনের পরেও সুমাইয়া বারবার সন্তানকে বলে, বাবা রে, মালিকের কসম দিয়া বলি কালেমা ছাড়বি না, আমারে যদি তারা হত্যা করে তারপরও ছাড়বি না। সুবহানাল্লাহ। আবু জাহেলের রাগ উঠে গেছে, আবু জাহেলের রাগ উঠে গেছে। আবু জাহেল বলে, সুমাইয়া, এখনো যদি কালেমা না ছাড়স তাহলে তোর সন্তানের সামনে আমি তোরে উলঙ্গ করে দিব। নাউজুবিল্লাহ। যুবক ছেলেকে গাছের সঙ্গে বেঁধে, ছেলেকেও বলতেছে কালেমা ছাড়বি না, তোর মার ইজ্জত তোর সামনে নিব। মারে বলতেছে তোর কাপড় রাখবো না সন্তানের সামনে। সুমাইয়া মুখের মধ্যে আবু জাহেলের থুতু মাইরা দিছে। সুবহানাল্লাহ। ইমান কারে ভাই দেখছে? আমরা তো বয়ে তরতর করে কাঁপলাম। সুমাইয়া থু মাইরা কয়, তুই আমার জীবনও যদি নিয়ে নেস তাও তো কালেমা ছাড়তাম। আমার ইজ্জত নিয়ে গেলে ইজ্জত পাবো, কিন্তু ইমান গেলে ইমান পাবো না। আর আরব দেশের একটা সিস্টেম হলো তুতু মারলে রাগ ওঠে বেশি। আরব দেশের সিস্টেম হলো যদি আপনি তুতু দেন তাহলে মেজাজ গরম হয়ে যায়, এরা কিন্তু আরো রাগ ওঠে, সিটটা যায়। আবু জাহেলের মেজাজ গেছে গরম হইয়া, যেই মাত্র তুতু মারছে সাথে সাথে সুমাইয়ারে উলঙ্গ করে দিছে। নাউজুবিল্লাহ। উলঙ্গ করে দিল যুবক ছেলের সামনে। এই পরিস্থিতিতে একটা মানুষের অবস্থা কেমন হয় রে? আবু জাহিল না কত নিষ্ঠুর ছিল, কত জাহেল ছিল, কত খারাপ, কত বড় সন্ত্রাস। সেই আবু জাহেল সুমাইয়ারে মাটিতে শোয়াইয়া বর্ষা হাতে নিয়ে বলে, কালেমা ছাড়বি না হয় তোরে শেষ করে দিব। ওই বর্ষার নিচে তাইকা সুমাইয়া বলে, এক আল্লাহর উপরে ঈমান আনছি, মালিকের জান্নাতের আশা করি, তোর মতো জালেমের কথা শুনবো না, কালেমা ছাড়বো না। আবু জাহেল সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা এমন জোরে আঘাত করছে, সুমাইয়ার জাগাত শহীদ হয়ে গেছে। এ যুবক ভাইরা, ইসলামের প্রথম মহিলাদের মধ্যে যিনি শহীদ হয় উনি হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলা পৃথিবীর সব মহিলাকে জানায়া গেল, পৃথিবীর সব মাকে শিক্ষা দিয়া গেল, সমস্ত মাদেরকে ওয়াজ নসিহত করে গেল। জীবনের মূল্যর চেয়ে ইমানের মূল্য বেশি, সন্তানের মূল্য থেকে ইমানের মূল্য বেশি, ঠিক কিনা? কারণ হাসরের মাঠে সন্তান আমাকে বাঁচাবে না। সুমাইয়া চিন্তা করছে, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, সন্তানের কারণে যদি কালেমা ছেড়ে দেই, হাসরের মাঠে সেই সন্তান তো আমার কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ স্পষ্ট বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা সন্তানকে অস্বীকার করবে, সন্তান মাকে অস্বীকার করবে। এ যুবক ভাইরা, হাসরের মাঠে আপনাদের কি মনে হয় সন্তান আপনারে গিয়া সুপারিশ করব? কথা দিবেন না? বাবায় সুপারিশ করব, স্ত্রী সুপারিশ করব। হাসরের মাঠে কেউ কারো হবে না। কিয়ামতের ময়দানে মা তার সন্তানের কাছে গিয়া পরিচয় দিতে রাজি না। সন্তান যাবে মার কাছে গিয়া বলবে, মা গো, একটা নেকি দেন, আমি আপনার সন্তান। মা সেদিন বলবে, দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না, সন্তান ছিল না। অথচ মা ভালো করে চিনবে, এরপরও পরিচয় দিবে না। কেন জানেননি? যদি আমি তারে নেকি দেওয়া লাগে। তার মানে হাসরের মাঠে তো নিষ্ঠুর, এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর। মা সন্তানরে পরিচয় দেয় না, সন্তান মারে পরিচয় দেয় না, স্ত্রী স্বামীরে পরিচয় দেয় না। স্বামী বলবে, প্রাণের বিবি গো, তোমারে খুশি করার জন্য গ্রামে আমি তোমারে রাখি নাই, শহরে নিয়ে রাখছি।
তোমারে খুশি করার জন্য মা বাবারে গ্রামের কুড়ে ঘরে রাখছি, তোমারে খুশি করার জন্য আমি শহরে গিয়া প্লাটে তোমারে রাখছি, তোমার মুখের হাসি ফোটানোর জন্য দামি দামি গয়না শাড়ি তোমারে দিছি, ভালো খাবারের ব্যবস্থা করে দিছি। যদিও বছরে আমার মা বাবার খবর আমি একবারও নেই নাই, কিন্তু তোমারে খুশি রাখছি। আজকে হাসরের মাঠে আসছি একটা নেকির জন্য, আমি বড় মুসিবতে পড়ছি। প্রাণের বিবি, একটা নেকি কি আমারে দেওয়া যায়? কি মনে হয় দিব? কথা কিনা দিয়েন, বালা করে শাড়ি কিনা দিয়ে, ভালো করে গয়না কিনা দিয়েন, অসুবিধা নাই। দিতেন, এটা আমি ডাইরেক্ট নিষেধ করি না। আপনার স্বামী হিসাবে বউরে যত্ন দেওয়ার দিবেন, কিন্তু মা বাবারে মাইনাস কইরা না। কথা হয় না? দিলেন অগল তো বউরে, মা বাবারে মাইনাস করে দেওয়ার কথা বলি না। আপনি বউরে রাখলেন শহরে ফ্ল্যাটে, আর মা বাপরে রাখলেন কুড়ের ঘরে। একবারও খবরও নিলেন না কি খাইল কি পড়ল, কিন্তু বউয়ের বাপের বাড়ির সবার খবর নেন। এরকম ইনসাফের কথা বলি নাই, কিন্তু আপনি যদি এইভাবে করতেই থাকেন, কিন্তু আপনার ভবিষ্যৎবাণী দেওয়া যায়, কারণ এই বিবি আপনার 4 পয়সার কোনো কাজে আসবে না, 4 পয়সার কোনো কাজে আপনার আসবে না। বিবি হাসরের মাঠে কি বলবে জানেন? কইব দুনিয়াতে আমার বিয়ে হয়েছে না। নাউজুবিল্লাহ। চিনব, ভালো করে চিনব। বিবি তার স্বামীরে ভালো করে চিনব, চিনার পরেও বলবে দুনিয়াতে আমি বিয়েই করছি না। তার মানে হলো, কেনই কথা বলবে? যদি নেকি দেওয়ার লাগে, নেকির বয়ে স্বামীরে অস্বীকার করবে। তাই সন্তানের জন্য তো ঈমান হারা করা যায় না, এই জন্যই সন্তানের জন্য ঈমান হারা করা যাবে না। সন্তান তো মরার পরে 4 পয়সার কোনো কাজে আসবে না। যদি সন্তান নেককার হয় তাহলে কাজে আসবে। সন্তান যদি নেককার না বানাইয়া দুনিয়ায় রেখে যান, মরার পরেও আপনার কবরে আকাম কুগামের একটা অংশ আল্লাহ বুঝাই দিব ঠিক মতো, টাইম মতো আপনার কবরে ছিল। শয়তান আপনার ছেলেরে যখন ধরছে তখন জেনা করাইব, ওই জেনার একটা গুনাহ আপনার কবরে নিয়ে ঢুকাইব। সন্তান যদি চুরি ডাকাতি করে, বদমাশি করে, সব একটা অংশ আপনার কপালে যাইব। আপনি আমার কবরে যাইতো কেন? কারণ সন্তানকে সুশিক্ষায় আপনি শিক্ষিত করতে পারেন নাই, সন্তানকে দিনের বুঝ দিতে পারেন নাই, দিন শিখাইতে পারেন নাই, সন্তানকে আপনি গড়ে তুলতে পারেন নাই, এই জন্য দায় আপনিও। এখন যে শয়তান সন্তানগুলি মাঝে মধ্যে পথভ্রষ্ট হয়, গাঁজা খায়, ইউরুঞ্চি খায়, ইয়াবা খায়, ডিম খায়, কত ডাইল খায়, এর পিছনে বাবার আছে নিষ্পাপ। বিষয়টা কিন্তু এরকম না। আমি কই ওয়াজ করি, এটা গুরুস্থান নিতে হবে, মুর্দার সামনে বই ওয়াজ সব মুর্দা লইয়া বসি। আল্লাহ জানে না, খবরবাসী লেখছে, আল্লাহ জানে না মানুষ না জিন্নাত। আমি তো ভয় পাইতেছি, এতগুলা মানুষ এটার গুতা দিলেও কথা হয় না। ঘটনা কি এমনই মন মানসিকতা আমার নষ্ট ক্ষতি যাইতেছে না। আবার আপনারা বইয়া রয়েছেন একেবারে মুহুক বাইন্দা। তা আমি যে কইতেছি আমার কথা যে বুঝতেছি, আমি বুঝতাম কেমনে? আপনারা আওয়াজ করলে বুঝি যে কথা রিসিভ হয়েছে, আর যখন চুপ থাকেন আমি বুঝি আমার কথা বুঝছে না, তখন আমার ভিতরে একটা সন্দেহ লেগে যাবে, তখন কথা আর একটা কোয়ার মতো আগ্রহ থাকে না। তো মাঝে মাঝে একটু হা হু কইেন। আমি না প্রথমে বলছি, আপনারা তো খাইয়া বলছেন ভাই শক্তি আছে, আমার ভেটের কিতা মাথা নষ্ট হয়েছে। এর মধ্যে ওই কমেডি বেড়া হয়ে ওয়াজ চালায় জানি, যেমনি আওয়াজ দিয়ে এমনি চলায়, এখানে মেজাজ আরো গরম হয়ে গেছে। তখন বেড়া কমিটি দাওয়াত দিছে, আর কিন্তু কতক্ষণ দুইব, আমি ওয়াজ চলতেছে, অসুবিধা নেই। এখন মাইকের বিষয়, মাইক খারাপ তো আমি বলি। অনেক সময় অপারেটররা অনেক কাজ বুঝে না, এরারে কইলে এরা করে তেরামি। আর বহু মাইক কলারের সাইজ করার লেগে আমি সিস্টেমও করছি, সাইজ মাঝে মাঝে করা দরকার। যে কাজ ফারজ নাই কাজ দরজ করে। তো মাইক যারা ব্যবসা করে এদের বদনামটা কিন্তু মাইক কলার না, এটা হলো অপারেটর। আমি যে ওয়াজ করতে যাই, আমার কিন্তু শ্বাস টানে, তখন আপনি কথাটা কেমনে কইতেন? একটা আছে আপনার কথা বলতেছেন, আওয়াজটা আমার দিকে এইভাবে আসতেছে, এটা এইভাবে যায় না, তখন যতই চিল্লান আপনি ক্লান্ত হবেন না। কোনো মাইকে যদি সাউন্ড টাইম না বিতরে নেয়, তখন আধা ঘন্টা ওয়াজ করলে বোঝা যায় মাটি খাটা হইতেছে। এই জন্যই আমি সেটি যে আরে ভাই শ্বাস টান তো কেটে।
আমার তো কমিটি তো ওরে বক্স দিছে, 2টা বক্স, 2টা মনিটর আনছে, তোরে তো জিনিসপত্র দিছে, তুই কেন আনলি আমার এটা দে। যখন আমার কাছে খটকায়, আগের বক্তা তো কইছে না আপনি কোন করে, আগের বক্তারে কি আনছি নি হন দাওয়াত দিয়া। আমি তো মাহফিল রাখার সময় 50 বার বইলা দিয়ে যে আমার নেতা মাইক করতে গানবি, ওই বয়ান রাখবার আগে মাইক হতো আমি জিগাই মিলাম ওই বক্তা। তা আগের বক্তা কি বয়ান রাখার সময় জিজ্ঞাসা মাইক করতে আনবে, আমার ওই আগের বক্তার সাথে কম্পেয়ার করতেছে যে এই বক্তা তো হইল না। এটা যেন অত্যন্ত দুঃখজনক। আমি যেটি বলি এটা আমার, আমি কথা বলবো আমার সাউন্ডটা আগে আমার একটু গুছাইতে দিতে হয়। যেমন মনে হলো অপারেটরের সাথে আমি 10 মিনিট কথা কই, আপনারা জান কাছে কমিটি আপনি ওয়াশ করুন, আরে বেটা আমি ওয়াশ করুম, আমি আগে মাইকম্যানের সাথে সাউন্ডটা ঠিক করি না, 10 মিনিটের না যাইব। তো আমি যেখানে ঘন্টার পর ঘন্টা কথা কম, এখানে মাইকম্যানের সাথে 10 মিনিট আমার সাউন্ডটা আমার মন মতো করে নিতে, ওয়াশটা তো সুন্দর পাইবেন আপনারা না। এই ধৈর্যটা নাই, এক একজন সাইনবোর্ড লাগাই হবে, আমি তো কমিটির লোক, ওয়াশ করেন মাইক যেমন সেরকম, তখন আপনি কিতা করবে তেমনেও তুমি যেমন কইছো আমি ওয়াশ করতেছি, আমার অসুবিধা কিতা। কিন্তু 10টা মিনিট তারা দেয় না যে মাইকের লোক আমি একটু কথা কই। মনে করেন অপারেটর এখানে আছে, তার সাথে তো আমি কইবা একটু বাড়ান একটু কমান, আস্তে 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 একটা সময় সাউন্ডটা ঠিক হয়। এই ধৈর্যটা দিতে দেয়। এখন আমার 3 এখন যেমন আছে এখন লড়াইলে আর ভালো হইতো না। তুমি 10 মিনিট নিলাম হইলে আমি ঠিক হয়ে গেল কইলে, কারণ মাইক খারাপ হইলে তো আমি 2 কিলোর থেকে শুনছি আওয়াজ, মাইক ভালো। এটা AR, এটা হইল কি আপনার কুলিয়ার সরেন না, মাইক খারাপ না, মাইক দেওয়া করছে। কিন্তু মাঝে মাঝে অপারেটর বদলাই এটার একটু সাইজ মাইজ করে সাউন্ড ঠিক করতে হয় আমাদের। কিন্তু এই ধৈর্যটা তো আপনাদের নাই, এই জন্য আমরা বাধ্য হইয়া কথা বলি কি করবো। এই জন্য নেক্সট টাইম এটা আর কইরেন না, মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা যাক, ওখানে আপনারা সজাগ তো সবাই, এমনি আপনারা সবাই কি কথা কথা কইতারে, বুবা টুবা না তো অতি শক্তি কথা কইতারে। তা আপনার গুতা দিয়া কেরে আমার সুবহানাল্লাহ কইতে হয়, এলে মাঝে মাঝে একটা আওয়াজ দিয়েন লিল্লাহে তাকবীর, আওয়াজ দিছেন আরো জোরে এখন লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আওয়াজ দিতে শয়তান ময়দান যা আছে বাইকে যাবে, আওয়াজ দিতে আওয়াজ দিতে। কথা কি বুঝতেছেন? আপনারা মাঝখানটা যদি কথা না কন তাহলে আমি চিন্তার থাকি, এর লেগে অন্য কোনো উদ্দেশ্য না যে আপনারা সুবহানাল্লাহ জোরে বলে আমার দাম বাড়বো, ইয়ে তো দূরাই আমার দাম বাড়েন, এটা কি দরকার? বাকি আপনারা কথা বললে আমার আগ্রহ বাড়বে, এটাই মূল উদ্দেশ্য, এটা আর কোনো উদ্দেশ্য না। এখন কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। বলুন এই দুনিয়ায় ছেলে দিয়া কোনো ফায়দা হইব আমাদের? কখন ফায়দা হবে? ছেলেটাকে যদি আমি নেককার বানাইতে পারি, ছেলেটাকে যদি আমি দিনের শিক্ষায় শিক্ষিত করতে পারি, তখন এই ছেলে যদি আলেম হয়, হাফেজ হয়, হক্কানি হয়, তখন এই ছেলে আবার যতগুলা ছেলেরা হাফেজ বানাবে, আলেম বানাবে, তার বংশ পরম্পরায় একবার যতগুলা সওয়াব আছে, এটার আবার একটা সওয়াবের অ্যাকাউন্ট আমরা কবর যাব। গুনাহ যেমন যাইব, নেকিও যাইব। এই জন্য সন্তানগুলাকে নেককার বানানো দরকার। ওই যে ইরুঞ্চি ইয়া বাটে বাজে খায়, এটা কি খালি মনে হয় ছেলেরই দোষ? একটা সময় আমরা তারা এখান হুজুর ফুলাটা করে মারাত্মক বেত্তমিজ, এটা ফুং রয়ে গেছে, জিগায় কেরে হয় হুজুর হেতো কিতা খায়। তখন আমি কইতেছি যে খায় এটা কি একদিনে খাই লিছে, এটা শিখতে তোর অনেক সময় লাগছে, আর এটি যে কই পাওয়া যায় এটা তো আমিও জানি না। আমারও যদি কেবল হুজুর একটু ইয়া বা কোনো, আমি তো আজ পর্যন্ত কইতাম না যেটি ফায় কই কোথার থেকে, মানে নলেজ আমার নাই, ধারণা নাই, তুই হে কেমনি যাত গেল, দেখি এমনি এমনি গেছে গা না, এ বহু লাইন গার্ড করে করতে 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 এবারে আবার কাছে গেছে। আর এর জন্য দায়ী হলো মা এবং বাবা। আমি যতই আমারে বোঝান আমি বলবো আপনার কেন আপনার ছেলে ঘর থেকে বাইরেছে, এজারাইতে 10টার পরে ঘর আইছে, আপনি এরা জিজ্ঞান না কেন যে তুই 10টার সময় কেন আইলি, তুই কি চাকরি করস? বলে না। ব্যবসা করস? বলে না। তাহলে তোর 10টার পরে আবার দরকার কি? তুই এত সময় কোথায় ছিলি? এইগুলা তো আপনারা তদারকি করেন না। কারণ সঙ্গী গুণে লোহা জলে বাসে, আমরা একটা গ্রাম্য প্রবাদ। যতগুলা ছেলে নষ্ট হয় সব বন্ধুর কারণে নষ্ট হয়। সঙ্গী যদি ভালো হয় তাহলে সেও ভালো হবে। মানে এর বন্ধুইটা খায় সিগারেট, এ কি মনে করেন আমরা আপেল খাইব? এর বন্ধু তো খায় সিগারেট, ওই চাচা বাজে কেন যাইব? কথা ঠিক এ করবো যে এতে বড়টা কোন আমরা এটা আনলো। আর সিগারেট খাওয়া শিখে কেমনে? এটা কি বাপে ছেলেরা খাওয়ানো শিখায়? এটা খাওয়ায় বন্ধু, দুস্থ একটা টান দে, এখন না আমি খাইতেন না, আরে একটা টান দে দেখোস না কেন? এ জোর করে আর একা খাওয়ানো শিখায়। এইভাবে শুরু হয় কিশোর গ্যাং। এক বয়সের লাভান, লেখা নাই পড়া নাই, এটি করে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, এরপরে এটি ইয়াবার সাথে জড়িত, এরপরে এই ইয়াবা এবং ট্যাবলেট খাইয়া জড়িত হওয়ার পরে অশান্তিটা কেটা বুক করে? মা আর বাপ।
গড়াইয়া মারামারি করে টেকার লাগে গড় এটা সিরে হেঁটে আমার টেকা দোকানে হেতু নেশা ধরছে। এর জন্য দায়ী হলো মা বাবা, কারণ শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই, দিনদার বানাইতে পারেন নাই, আপনি ব্যর্থ বাবা। আপনি দুনিয়াতে যেমন ব্যর্থ, পরকালও ব্যর্থ হবে। আপনার বুকের উপর পাড়া দিয়া সে জাহান্নামে যাবে। আমরা তখন হেন বেত্তুমিজ হয়েছে, হে আল্লাহর কাছে আল্লাহ বেত্তুমিজ বানাইছে আমার বাপে। আমার বাপে যদি আমার এই সময় একটু ঠান্ডা ধরতো তাহলে আমি এতটা খারাপ হই না। এই জন্য প্রতিটা ছেলে রাতের 9টা 8টার ভিতরে কইতে হেতুকায় বের করবেন, মিশতে দিবেন কম। আমি এখনো বলছি যাদের ছেলেবেলে এখনো আছে, এখনো ভালো করার দায়িত্ব আপনাদের, নাহলে এই জ্বালা বুক করবেন মরার আগ পর্যন্ত। কিন্তু মারাত্মক জিনিস। ওই আয়া চেয়ারম্যানে কইছে যে মাদক বন্ধ করো, এই ধরনের লেকচার এটা শুনতে আমার মজা লাগে না। এরার ইটা লেকচারের মাত উঠলে আমরা মেজাজ গরম। এরা এটা ফাঁসার করার সুযোগ দেয়, এছাড়া মাদক মুক্ত চাই। যদি মাদক চালান করো আর জনগণের সামনে এখন মাদক মুক্ত চাই, এই 16 বছর এই দরবার করছে এরা, এই নাটক 16 বছর করছে। ইটের ফিটের সামরা তুলে নেবেন বাইরে, বদমাইশের দল সাপ্লাই খরচ তোরা, আর জনগণের সামনে এখন মাদক দূর করতে হবে। আগে মাহফিলে যে আমরা ওয়াজ করতাম তো প্রশাসনের লোক আইতো, আইয়া একটু মাইকটা লইতো, হইতো এই থানা আমরা মাদক মুক্ত করব, এই থানাকে আমরা ট্যাবলেট মুক্ত করব। অথচ এই ট্যাবলেট এরার কাছে কমিশন দিয়ে বের করে রাত্রে এরা কমিশন খাইয়া এই ট্যাবলেট সুযোগ দেয় পাচার করা, আর এরা দিনের বেলা রাত্রে বেলা মাদক মুক্ত করতে হবে। তিডিরে ফিডের সামরা তুলবেন বাইরিয়া, তোরা যদি বর্ডার দিয়ে ফাঁসান না করস এটা আয় করছি না। এটি তো গোবর দা বানায়, দাদায় বানায় গোবর মিশ্রিত করে বাঙালিরে খাওয়ায়, আর ফাঁসার খরচ তোরা সুযোগ করে দেশ, তোরা পাবলিকের সামনে মাদক মুক্ত করতে হবে। তা মাতলামি আর ইত্রামি ছাড়া আর কিছু না। ইডিয়ত তো খায়, ইডিও মাদকের সাথে জড়িত, সব টিনা সাগর, সব পাগলের মেলা বাংলাদেশে, ঠিক নেই? সব পাগল ছাগল লইয়া পড়ছি আমরা এই দেশটার মধ্যে। এই আহাম করে হেউ হয় তোমরা খাইও না, এই নাটক বন্ধ। আপনার ছেলে দায়িত্ব, আপনার সন্তানের দায়িত্ব কি আমার না? আপনি বাচ্চা জন্ম দিচ্ছেন, এটার এখন আপনি নিয়ন্ত্রণে আনেন না কেন? এটি তো 12-15 বছর আর পারতেন না, এরপরে আপনারা উল্টে দৌড়াইব। মানে এই জন্য এখনো ভাই হাতে ভাই দৌড়াব, আপনার সন্তানকে আপনি নেশামুক্ত করেন, লাগালের বাইরে যাইতে দিবেন না। এখন তো মানতেছে, একটা সময় আপনার কথা মানবে না। যতটুকু আপনার শক্তি আছে ততটুকু প্রয়োগ করেন, দেখবেন শান্তিতে ঘুমাইতে পারবেন। উলা যদি হিরুঞ্চি হয় তে শান্তির মারে খাপন করে নেবেন, দাফন করে ছেড়ে দিবেন। এই জন্য সন্তান দুনিয়া তো কোনো কাজে আসে না, যদি না হয় নেককার তাহলে দুনিয়া তো কাজে আসবে না। ছেলে যদি নেককার হয়, হাফেজ আলেম হয়, বলুন তো আমার একটা জবাব দেন, কোন মসজিদের ইমাম, কোন মসজিদের মুয়াজ্জিন, কোন আলেম তার মা বাবারে দূরে রাস্তা হয়ে যায়? পাইছেননি কোনো? এরপরে টেকার লেগে গড়াই আছে মাদ্রাসাতে একটা ছেলে যদি ফরেও বয়স তার কম, এরপরে তো গরু গিয়ে আপনারা ইডাইতো না টেকার লেগে। ওই যে আস্তে আস্তে তার পরিবেশের সাথে সে গইরা উঠছে, মাদ্রাসার পরিবেশ জান্নাতি পরিবেশ, সেখানে গিয়ে সে গইরা উঠছে। সে আপনাকে টাকার জন্য ঘরে গিয়ে ইটানো দিবে না, ঢিল দিবে না। এই জন্য সন্তানগুলারে মানুষ করার দরকার আছে না? যুবক ভাইয়েরা কথাগুলি মনোযোগ দেন, এই যে এখন গুরুত্বপূর্ণ কথা এরার উফরিকে পড়ছে। ওই দিন কিশোর গ্যাং, ওই পিছনে কিশোর গ্যাং, ওই এরার উফরিকে ওয়াজ করছে। এখন এরা এখন বইতো না, ওয়াজটা হতো না, এখন এরা উঠতে জায়গা কিতাব বুঝছেন আপনি, ওয়াজের অ্যাকশন কইতা যাইতেছে, এরার ওয়াজ করি এরা উঠতে জায়গা। মনোযোগ দেন, ওয়াদা করেন যে আমি আমার সন্তানটাকে নেককার বানাবো, এই নিয়ত করেন, নিজে নামাজ পড়েন, ছেলেটারে লইয়া যান মসজিদের সাথে প্র্যাকটিস করুক। আপনি তসবি লিয়া জফেন আর ফুলাই আমাদের আকাম করে, আপনি তসবি পড়ার লাভ হইব কিতা? আপনি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফুলাই আকাম কুকাম করে। এই ইবাদতের 4 পয়সার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ শুধু আপনাকে নিজে বাঁচার জন্য বলে নাই, বলছে তোমার আহালকে বাঁচাও, তার মানে তোমার সন্তান স্ত্রীকে বাঁচাও। নিজে জান্নাতে যেতে পারবেন না যদি সন্তান জাহান্নামী হয়।
আমার যুবক ভাইয়েরা, তাই সন্তান দিয়া কোনো গ্যারান্টি নাই। সুমাইয়া কিন্তু 1500 বছর আগে ওই বর্ষার নিচে থাইকা বুঝতে পারছি সন্তান দিয়ে আমার কোনো ফায়দা হবে না। সুবহানাল্লাহ। সুমাইয়া আবু জাহেলের বর্ষার নিচে থাইকা বলে, আমার সন্তান কেন, আমারে যদি বারবার তুই হত্যা করস, আমার সন্তান এরকম 1000টারে আমি জবাই করতে পারি দিনের জন্য, ইসলামের জন্য। সুবহানাল্লাহ। সুমাইয়া ডাইরেক্টলি বলছে, আমার ছেলেকে একবার কেন, যদি 1000 বার জীবিত করা হয় আর আল্লাহর রাস্তা, দিনের রাস্তা, ইমান টিকায় রাখতে গিয়ে আমি 1000 বার সন্তানকে আমি শহীদ করে দিব, এরপরও আমি কালেমা ছাড়ব না। কারণ সন্তান কোনো কাজে আসবে না যদি নেককার না হয়। যুবক ভাইয়ারা আমার, এরপরে সুমাইয়ারে হত্যা করলো ওই আবু জাহেল কালেমা পড়ার অপরাধে। নবীজির প্রত্যেকটা কর্মী জায়গায় 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 নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অসংখ্য ব্যথায় ব্যতীত হইয়া নবী যখন কান্দে আর বলে, মালিক এই জন্য কান্দি না, আমি যেই কারণে কান্দি তার কারণ হলো আমি যখন এতগুলা কষ্টে জড়িত, এতগুলা ব্যথায় ব্যতীত, আমারে সান্ত্বনা দেওয়ার মতো মক্কা নগরীতে কেউ নাই গো, কেউ আমার একটা সান্ত্বনা দিল না। আমার চাচিমার চাচা মারা গেল, স্ত্রী মারা গেল, আমি রক্তাক্ত, আমার কর্মীরা মার খায়, আমার সন্তান মারা গেল, কেউ আমারে সান্ত্বনা দিল না। এটাও আমার দুঃখ লাগে নাই, দুঃখ লাগে আমার আপন চাচি আবু লাহাবের বউ, নবীর আপন চাচি উম্মে জামিল। ওই মহিলা মানুষের কাছে গিয়া কয়, মুহাম্মদের দিন ধর্ম বেশি দিন জমিনে টিকবে না। আপনার এলাকায় কি নাউজুবিল্লাহ আছে? থাকলে কয়েন মাঝে মধ্যে। এই আবু জাহেলের, আবু লাহাবের বউ নবীর বিরুদ্ধে গিয়া মানুষের কাছে কয়, মুহাম্মদের দিন ধর্ম বেশি দিন টিকবে না, মুহাম্মদ বেশি দিন জমিনে তার ধর্ম টিকায় রাখতে পারবে না, তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না। এমন কি নবীরে গালি দেয়, আবে তার বলে, আবে তার বলে গালি দেয়। আবে তার শব্দের অর্থ হলো নির্বংশা, লেস কাটা, এমনকি আটকোড়া। আমার নবীরে আটকোড়া বইলা গালি দেয়, আমার নবীরে নির্বংশা বইলা গালি দেয়। কারণ নবী 4টা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে। নবীর মনে তো এমনি কষ্টের কোনো সীমা নাই, আবার নবীর বিরুদ্ধে অপপ্রচার করে। দেখছো নি, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, মুহাম্মদের নাম বলার মতো কেউ থাকবে না। কারণ ছেলে নাই, বংশকে দইরা রাখবো, ছেলে দিয়াই তো বংশ হয়, ছেলে নাই, মুহাম্মদের বংশ নাই। আল্লাহর নবী বলেন, মালিক সেই ব্যথায় ব্যতীত হই আমি কান্দি। আমার কান্নার কারণ হলো আমার নিজের চাচি কেমনে গো মানুষের কাছে আমার আটকুরা বইলা পরিচয় দেয়, আমার সন্তান নাই, আমি নির্বংশা কেমনে গালি দেয়। আল্লাহ আপনি সন্তান দিছেন, আপনি নিছেন, আমার চাচি আমার সান্ত্বনা না দিয়া মানুষের কাছে বলে আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আমার নাম বলার মতো কেউ থাকবে না। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আল্লাহ তখন বলে, বন্ধু মক্কার কেউ আপনাকে সান্ত্বনা দেওয়া লাগবে না গো নবী, কেউ আপনাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ নিজেই আপনার সান্ত্বনা দিলাম। তখন আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। বন্ধু দেখেন, আল্লাহ বন্ধু হইয়া সান্ত্বনা দেয় বন্ধুরে। কেউ সান্ত্বনা না দিলে আল্লাহ নিজেই সান্ত্বনা দিতেছে, নবীরে খুশি করতেছে আর বলতেছে, বন্ধু মক্কার মানুষ আপনারে বলছে আপনার ছেলে নাই তাই বংশ থাকবে না, আপনার ছেলে নাই তাই আপনার বংশ ধরে রাখার মতো কেউ থাকবে না। কিন্তু আমি আল্লাহ আপনাকে জানায়া দেই, বন্ধু 4টা ছেলে আপনারে দিছিলাম, একে একে 4জন সন্তানকে আমি নিয়ে গেলাম,
কিন্তু এই যে আমি আপনার ছেলেগুলাকে নিয়া আপনার কলিজায় যে আঘাতটা দিলাম বন্ধু, আমি যেই কষ্টটা আপনারে দিলাম, আপনার ছেলেগুলা জমিনে থাকলে আপনার ইজ্জত সম্মান ধরে রাখতো, আপনার নাম তারা ধরে রাখতো, বংশ বিস্তার হতো, এটাই তো কথা। তাই আপনাকে আমিও জানায়া দিলাম বন্ধু, ছেলে তো নিলাম মাত্র 60 জন, কিন্তু এর বিনিময়ে আমি আপনাকে দিলাম হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান। যুবক ভাইয়েরা, নবীর রুহানি সন্তান আল্লাহ কারে বুঝাইলেন? আমরাই হলাম নবীর রুহানি সন্তান, আমরা হলাম নবীর রুহানি সন্তান। তাই আল্লাহ বলে বন্ধু, ছেলে থাকলে আপনার ইজ্জত ধরে রাখত, আপনার সম্মান ধরে রাখত। আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই জমিনে বহু রুহানি সন্তান আপনারে দিছি, তারা আপনার ইজ্জত ধরে রাখার জন্য, আপনার সম্মান ধরে রাখার জন্য তারাও প্রয়োজনে জীবন দিবে, কিন্তু আপনার ইজ্জত নষ্ট করতে দিবে না। ঠিক কিনা বলেন? এই নবীর ইজ্জত নিয়ে কেউ কথা বললে আমরা কি ছাইরা দিব? নবীর ইজ্জত রক্ষার্থে আমাদের জীবন যদি দিতে হয় জীবন দিব, তাও নবীর ইজ্জত নষ্ট করতে দিব না, কারণ আমরা হলাম নবীর রুহানি সন্তান। ঠিক কিনা? আমরা নবীর রুহানি সন্তান। তাই আল্লাহ বলে বন্ধু, ছেলে তো দিছিলাম 60 জন, কিন্তু আপনারা যখন দিছি রুহানি সন্তান হাজার হাজার কোটি কোটি, এই রুহানি সন্তান আপনার থাকবে। এবার শুনুন, আবু লাহাবের বউ বলছিল নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, নবীর বংশ থাকবে না, নবীর অস্তিত্ব থাকবে না, নবীর দিন ধর্ম টিকে থাকবে না। বলুন তো দেখি, 1500 বছরের ভিতরে আবু লাহাবের নাম কোনো বাচ্চার নামে রাখছে? আবু লাহাব কারো নাম রাখে না, আবু জাহেল কারো নাম রাখে না, আবুল হেকাম কারো নাম রাখে না। যুবক ভাইয়েরা, উতবা, সাহেবা, মুগীরা, তাদের নাম কেউ রাখে না, কারণ তারা তো আমার নবীর বিরুদ্ধে বলছিল নবীর নাম নেওয়ার কেউ থাকবে না, অথচ তাদের নাম কেউ নেয় না, নিলেও ঘৃণার সাথে নেয়, কিন্তু তাদের নাম কেউ নিতে চায় না। আর আমার নবীর নাম সেকেন্ডে সেকেন্ডে নবীর উম্মতেরা নিতেছে। সুবহান আল্লাহ বলে বন্ধু শুনেন, এই পৃথিবী যতদিন থাকবে আপনি নবীর নাম ততদিন থাকবে, এই পৃথিবী যতদিন আছে আপনি নবীর নাম থাকবে। আমি আল্লাহর নাম যত জায়গায়, আপনি নবীর নাম তত জায়গায়। সুবহান। এরপর আল্লাহ বলে বন্ধু, এখানে শেষ না, দিলাম তো রুহানি সন্তানের পরে শুনেন, আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। বন্ধু, কাউসার এটা সাধারণ কোনো জিনিস নয় গো, সাধারণ কোনো নিয়ামত না। আদম নবীরে কাউসার দেই নাই, নূহ পয়গম্বরকে কাউসার দেই নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে কাউসার দেই নাই, আমি আপনারে কাউসার দিছি, আপনারে কাউসার দিছি। বন্ধু, এটা যে বহুত বড় নিয়ামত জান্নাতের ভিতরে, এই নিয়ামতের বিকল্প নাই। আল্লাহ আমার বন্ধুরে কাউসারটা দান করে দিছে, শুধু দেয় নাই, দুনিয়ার থাকা অবস্থায় বন্ধুরে দেখায়ও দিছে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে হাউজে কাউসার পরিচালিত হবে নবীর বরকতি হাত দ্বারা। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, এখানে শেষ না, আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর আপনার রবের জন্য আপনি সালাত আদায় করবেন আর কুরবানি দিবেন। এখানে সালাতের কথা আসছে, মানে নামাজের কথা। আপনার রবের জন্য নামাজ আদায় করুন, আপনার রবের জন্য কুরবানি দেন। তার মানে তাফসীর কারকরা বলে সালাতের কথা কেন আসলো? এর সাথে হাউজে কাউসারের একটা সম্পর্ক আছে। কোন বেনামাজিকে আমার আল্লাহ কাউসার দান করবে না, কোন বেনামাজিকে কাউসারের পানি পান করাবে না, তাই সালাতের কথা বলা হয়েছে। এরপরে আসুন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আবেতার। ওই যে নবীরা আবেতার বইলা গালি দিছিল, আমার আল্লাহ কি কয়?
নিশ্চয়ই তারা আবেতার, নিশ্চয়ই তারা নির্বংশা। কথা শুনেন মন দিয়ে, নিশ্চয়ই তারা আবেতার। অথচ আবু লাহাবের বউ বলছিল নবীরে আবতার। আর আল্লাহ কয় ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তারাই আবেতার, তারাই নির্বংশা, তারাই লেজ কাটা, তারাই লেজ কাটা, তারা নির্বংশা। কারণ আমার নবীর নাম থাকবে কিয়ামত পর্যন্ত, আর এদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তাই তারা লেজ কাটা, তারা নির্বংশা। যুবক ভাইরা আমার, বলুন তো দেখি আমার নবীর নাম সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হয় কিনা? আপনি না নেন, আরেক জায়গায় নিতেছে। এই জান বাংলাদেশে সূর্য অস্ত যাওয়ার পরে, সূর্য উদয় হওয়ার পরে এর ভিতরে একটা সেকেন্ডও বন্ধ হয় না, নবীর নাম নেওয়া হচ্ছে। জুরে কোন ঠিক কিনা? আমার নবীর ইজ্জতের সম্মান আল্লাহ বাড়ায়া দিছে। সূরা কাউসার নাজিল করে বন্ধুরে বন্ধু খুশি করছে, বন্ধুরে বন্ধু আনন্দ দিছে। যত কষ্ট ছিল, যত বেদনা ছিল, আমার নবীর সব কষ্ট নিমিষেই আল্লাহ দূর করে দিছে। জুরে কোন সুবহান। এই হলো সূরা কাউসার নাজিল হওয়ার মূল রহস্য এবং কারণ। আল্লাহ নবীরে খুশি করছে, আল্লাহ নবীরে সান্ত্বনা দিছে। সুবহান আল্লাহ সবাইকে বুঝার এবং আমল করার মানার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই দোয়া শরীক হই। যারা জিন্দা মুর্দা রূহের মাগফিরাতের জন্য দোয়া চাইছে, আমরা মুর্দা গানের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন।